কবরের আযাব শাস্তি থেকে বাঁচার বিষয়টি ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন ও হাদিস অনুযায়ী কিছু আমল জীবনের মাধ্যমে এই আযাব থেকে রক্ষা পাওয়া যায়। আসুন আমরা আজকের এই ভিডিও থেকে জেনে নেই আমরা কিভাবে কবরের আযাব থেকে বাঁচার উপায় বা বাঁচব। ঈমান ও সঠিক আকীদা রাখার আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। শিরক, আল্লাহর সাথে কাউকে শিরক করা থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারার ৬২ নম্বর আয়াতে এর সরল অনুবাদে বলেন, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের কোনো কিনাই ভয় নাই। ৫ ওয়াক্ত নামাজ যত সময়ে আমাদেরকে আদায় করতে হবে। নামাজ মানুষকে পাপ থেকে রক্ষা করে। কবরের আযাব থেকে বাঁচার অন্যতম মাধ্যম হচ্ছে নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরাতুল আনকাবুলের ৪৫ নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। পবিত্রতা অর্জন করা অর্থাৎ পবিত্রতা সবসময় থাকা। প্রস্রাবের পর ভালোভাবে পরিষ্কার করা প্রস্রাবের স্থান। হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশিরভাগ কবরের আযাব হবে প্রস্রাব করে পানি ব্যবহার না করে, ঢিলাকুলো ব্যবহার না করলে, অর্থাৎ পবিত্রতা অর্জন না করলে। সহিহ বুখারীর মধ্যে হাদিসটি উল্লেখ আছে। গীবত, মিথ্যা ও অন্যান্য থেকে নিজেকে সবসময় বিরত রাখা। মানুষের ক্ষতি করা, অপবাদ দেওয়া, গীবত করা, এই সকল কিছু থেকে নিজেকে বেঁচে রাখতে হবে, নিজেকে বিরত রাখতে হবে। হাদিসে আসছে এক ব্যক্তি কবরের আযাব হচ্ছিল, কারণ হচ্ছিল তিনি গীবতকারী। সহিহ মুসলিম শরীফের হাদিস। সূরা মুলুকের নিয়মিত তেলাওয়াত করা অর্থাৎ সূরা মুলুক নিয়মিত তেলাওয়াত করলে কবরের আযাব থেকে আমরা বাঁচতে পারবো। একটি কবরের আযাব থেকে রক্ষা করতে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোরআনের একটি সূরা আছে যা ৩০ আয়াত বিশিষ্ট, তা পাঠকারীর জন্য সুপারিশ করবে। এটি সূরা মুলুক, তিরমিজি শরীফের স্পষ্ট হাদিস। বেশি বেশি তাওবা ও ইস্তেগফার করা, বেশি বেশি তাওবা ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই দোয়াটি পাঠ করা। আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, সূরা নূহ ১০ নম্বর আয়াতে বলেন, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা চাও। তাই আমাদেরকে কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। দান সদকা করা অর্থাৎ গোপনে দান করলে তা কবরের আযাব কমায়। হাদিস শরীফে আসছে, দান মানুষকে গুনাহ মোচন করে দেয়। সুবহানাল্লাহ বিহামদি। যেমন পানি আগুন নিভিয়ে দেয়, তিরমিজি শরীফের হাদিস। শহীদ বা আল্লাহর পথে মৃত্যু অর্থাৎ বিশেষ মর্যাদা। যারা আল্লাহর পথে শহীদ হন তারা কবরের আযাব থেকে মুক্তি পাবেন। নিয়মিত এই দোয়া পাঠ করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। শেষ কথা হচ্ছে, কবরের জীবন হলো আখিরাতের প্রথম ধাপ। তাই দুনিয়ার জীবনেই নিজেকে ঠিক করতে হবে। নামাজ, সৎ কর্ম ও পাপ থেকে নিজেকে দূরে রাখতে হবে। নিজেকে মুক্তির আসল পথ হিসাবের জন্য অবশ্যই আমাদেরকে বেশি বেশি তাওবা ইস্তেগফার, বেশি বেশি দান সদকা, বেশি বেশি নামাজ আদায় করতে হবে। তাহলে আখিরাত আমাদের জন্য সুখ এবং শান্তিময় হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের নিয়মিত নতুন নতুন ভিডিও সবার আগে আপনার ওয়ালে পৌঁছে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই বোনেরা, এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে আবারও সালাম জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।